আগরতলা প্রেস ক্লাবে আজ দেখা গেছে যে দুপুর 12টা নাগাদ গ্রামীণ ব্যাংকের দুজন ভুয়ো সাংবাদিক এবং সাইবার ক্রাইমের কিছু তথ্য নিয়ে সংবাদ মাধ্যমের সদস্যদের মুখোমুখি হয় এবং সেখানে তারা বেশ কিছু বিষয়গুলি তুলে ধরেন। কারণ সাইবার ক্রাইম বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা বড় ইস্যু হয়েছে। এই সাইবার ক্রাইমের মাধ্যমে দেখা যাচ্ছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খোয়াচ্ছেন সাধারণ মানুষজন, গ্রাহকরা। তাই এবার এই আর্থিক প্রতারণা থেকে কিভাবে বেরিয়ে আসা যায় বা কিভাবে এই বিষয়টা নিয়ে সচেতন হওয়া যায়, তার জন্যই কিন্তু অরিজিৎ সাহা নামে এক যুবক আজ প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অভিযোগের তীর রয়েছে দুই ভুয়ো সাংবাদিকদের বিরুদ্ধে। কি বলছেন অরিজিৎ সাহা, শোনাবো। আমি একটা বিশেষ বার্তা পৌঁছাতে দিতেছি। তা আপনারা সেটা ম্যাক্সিমাম মানুষ আমরা কিনবেন, ঠিক আছে? কারণ আমি আজকের দিনে মোটামুটি মনে করুন যতজন মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বা মনে করেন বিভিন্ন লোকের কাছে আমি আজকের দিনে একটা ফ্রড হিসাবে চিহ্নিত আছি। কিন্তু তার পিছনে কি কাহিনী আছে না আছে আপনারা কিচ্ছু জানেন না, ঠিক আছে? ত্রিপুরা গ্রামীণ ব্যাংক প্লাস বাপন শাহ প্লাস হুমেন আহমেদ প্লাস রুম্পারর এই লোকগুলি মিল্লা প্লাস গোপন দিয়েছে লোক আছে। তারা বিভিন্ন লোক মিললে সেটা ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত হইয়া বিভিন্ন ফ্রডের মধ্যে তারা আছে। আর সেই ফ্রডের শিকার আমি নিজেও হয়েছি, প্লাস আরো 6 জনের শিকার হইতে সাহায্য করছি, যেটা আমার কোনো রকম নিজস্ব ইন্টেনশন ছিল না, ঠিক আছে? তো কালকের দিনে রুম্পা রয় নামে একজন থেকে আমি টাকা পাইতাম। সে আমার 1 লক্ষ টাকা অলরেডি, ঠিক আছে, আগে পেমেন্ট করছে 3 বারে, ঠিক আছে? রুমেন যে আছে, রুমের একটা ভুয়া নিউজ কইরা দিয়া সে রুম্পা রয়ের ব্ল্যাকমেল করার লেগে আমাদের বাধ্য করছে বিভিন্নভাবে। আমি রুম্পা রয়ে সেই রকম ভাবে ব্ল্যাকমেল করছি না দীক্ষা রুমেন আহমেদ রুম্পা রয়ের সাথে মিল্লা আমারে কালকে নরসিংগড় মানে বিভিন্ন প্ল্যান ওয়াইজ, ঠিক আছে, ডাকাইছে। সে আমার টাকা দিব রুম্পা রয়ের মাধ্যমে, এবং সেই জায়গাতে রুম্পা রয় আসছিল না, রুম্পা রয়ের ছোট ভাই আসছিল, রুমেন আহমেদ আসছিল, প্লাস তার সাথে আরো দু একটা ছেলে আসছিল, ঠিক আছে? তারা মিললে আমার নরসিংগড়ের একটা ছোট গলির মধ্যে ঢুকাইয়া, ঠিক আছে, বাজারের মধ্যে আমারে প্রচন্ড মারধর করছে এবং প্রাণে মারার হুমকি দিছে। তখন যখন আমি চিৎকার করছি তখন এই রুমেন সবার কাছে সাংবাদিক হিসাবে পরিচয় দেয়। সে সবসময় নেশা করে থাকে, বিভিন্ন ড্রাগ ব্যবসায়ীর সাথে তার লিঙ্ক আপ আছে। সে নিজের বউয়ের উপর অনেক অত্যাচার করছে, তাকে প্রেস ক্লাব থেকে পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। তারপরও সে প্রেসের নাম করে বিভিন্ন থানার মধ্যে সে বিভিন্ন সংযোগ সাধন করে। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। অভিযোগের তীর রয়েছে দুই ভুয়ো সাংবাদিকের বিরুদ্ধে এবং সেই বিষয়টা নিয়েই কিন্তু সেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সবটা বিষয় তুলে ধরে। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।